হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অনার্স ব্লগ। আজ আমি চলে আসলাম রাধা অষ্টমীর ফুল ব্লগ নিয়ে। তো আজ সকাল সকাল চলে আসলাম দিদি বাড়ি। এসেই দেখি বিশাল বড় লাইন পড়েছে তিলক কাটার। তো এসে দেরি না করে আমরাও একে একে সকলে মিলে তিলক কেটে নিলাম। আর তিলক কেটে আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও কিন্তু। তারপর চলে আসলাম ভগবানের কাছে, এসে প্রণাম করে নিলাম। আর দেখো কিভাবে সব দিকে নজর রাখছে গোপাল। আর এই দেখো পুজোর সব জোগাড় প্রায় কমপ্লিট। এবার প্রথমেই সকলে মিলে সংকল্প করে নিলাম। আর তোমরা কি জানো 1 লক্ষেরও বেশি একাদশীর ফল লাভ করা যায় একটা রাধা অষ্টমী করে। এরপর আমরা সকলেই একে একে পঞ্চামৃত এবং জল ফুল দিয়ে গোপালের অভিষেক করিয়ে নিলাম। এরপর অভিষেক হয়ে গেলে গোপালকে নতুন পোশাক এবং নতুন গয়নায় সাজিয়ে দেওয়া হলো। এরপর আরতি সম্পূর্ণ হলে সকলে মিলে প্রণাম করে নিয়ে প্রসাদ নিয়ে নিলাম। আর আমি যেহেতু একাদশীর ব্রত রেখেছি তাই আজকে পঞ্চশস্য খাওয়া যাবে না, তাই বাড়িতে এসে সকলে মিলে সাবু খেয়ে নিলাম। আবার পরের দিন সকাল সকাল চলে আসলাম পালন করতে। এসে আরতি দেখি শুরু হয়ে গেছে, তাই আরতি শেষ হলে প্রসাদ নিয়ে নিলাম। আর এই প্রসাদের স্বাদ সত্যি অমৃত। আর সখী দেখো কি সুন্দর আমাদের গীতার 18টা নাম বলে শোনালো। আর এরপর কীর্তন শেষ হলে শুরু হলো ভোগারতি। আর সত্যি এই সময়টার মধ্যে অন্যরকম একটা জাদু আছে, কারণ এই সময়টাতে সকলের দুঃখ কষ্ট কোথাও যেন একটা মিলিয়ে যায়। হয়তো সবই প্রভুর লীলা, তাই না? আর এটা কি হচ্ছিল, এটা কেমন নিয়ম আমি জানি না, যেখানে ছোট বড় সকলে প্রণাম করছিল। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। তারপরে রাধা মাধবের জয়নাম করে এই সুন্দর অনুষ্ঠান এখানেই সমাপ্ত হলো। আর তারপর আমরা প্রসাদ নিয়ে নিলাম। আর শেষে তো আমি এটা দেখে অবাক, আমাদের সময় জুতো দিয়ে লাইট জ্বলতো, এখন বাচ্চাদের জামা দিয়েও লাইট জ্বলছে। আর যারা শেষ অবধি আমার ভিডিওটা দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ। বাই।